নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 25 তারিখ শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাটোয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কোনো জায়গায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি বোলপুরের দিকে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এদিকে সিউড়ি সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 53 থেকে 55 কিলোমিটার এবং পাশাপাশি রামপুরহাটের দিকে প্রায় দেখুন যে 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি নলহাটি, দুমকা, দুলিয়ান এই সমস্ত এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেওঘর, গোদ্দা, দুলিয়ান এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 61 থেকে 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকেও দেখুন কালবৈশাখী ঝড় বইতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন করিমপুর, দমকলের দিকে প্রায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি হলদিয়া, নামখানা, সুন্দরবনের দিকে প্রায় ঘন্টায় 39 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 25 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ, বীরভূম এবং কিছুটা কাটোয়া, নলহাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, করিমপুর, নওয়াডা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলডাঙ্গা এবং বড়মা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম সংলগ্ন এলাকায়, বিশেষ করে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট এবং মহেশপুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই এক পাঁচটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া সংলগ্ন এলাকায়। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, এদিকে নলহাটি, মঙ্গলকোট, কাটোয়া এবং পাশাপাশি দেবগ্রাম, পাটুলি, নানুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই এক পাঁচটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জায়গায়, পাটুলি, মুরগাছা, চাপড়া, কৃষ্ণনগর এবং পাশাপাশি রানাঘাট, বাগুলা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে নদিয়া এবং কাটোয়া সংলগ্ন এলাকায় এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পশ্চিম দিকের বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়া সংলগ্ন এলাকায়, বিশেষ করে কাটোয়া, পাশাপাশি সিউড়ি, বোলপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদ দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা, বৃষ্টি
হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এবং পাশাপাশি অমরপাড়া, দুলিয়ান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টিটা কিন্তু কিছুটা নিচের দিকে নামবে, মানে দেখুন নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কাটা বেশি, বিশেষ করে শান্তিপুর এবং কিছুটা চন্দননগর, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হওয়ার একটা ভালো আশঙ্কা রয়েছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার 28 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ রয়েছে। মূলত কিছুটা মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, দমকল, বেলডাঙ্গা এখানে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকল, করিমপুরের দিকে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু 2-1 পাঁচটা ভারী বৃষ্টি হতে পারে পাবনা, নগরপুর এদিকে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পাশাপাশি হুগলির আরামবাগ এবং কিছুটা বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদড়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিন্দিরি এদিকে দেখুন কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, বিররা, চান্দিল, বাগমুন্ডি এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা যদি আমরা দেখি এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, কতুলপুর, দশঘোড়া এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা উপরের দিকে দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন উপরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা নদিয়া এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ও পূর্ব দেখুন উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দীঘা, কাঁথি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে জলেশ্বর, বাদাগাঁও, মোহানপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁথির দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা দক্ষিণ 24 পরগনার এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন কলকাতা, দেখুন কলকাতা দিকে যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বুধবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে তুলনামূলক বেশ ভালো বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 30 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দক্ষিণ 24 পরগনার জায়গা বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা
এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপরবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা পশ্চিম দিকে জেলাগুলিতে দেখি, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এবং বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পাঁশকুড়া, এদিকে দেখুন বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা তমলুক, মহিষাদল, ময়না, পিংলা, সবং এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে, বিশেষ করে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের উপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানে বিস্তারিত যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসার এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এবং পাশাপাশি বিশেষ করে লাভপুর, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাটের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি শুক্রবার 1 মে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, অর্থাৎ টানা কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। শুক্রবার 1 মেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং উপরবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি এই সব জায়গাতে বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, পাশাপাশি নলহাটি, দুমকা, দুলিয়ান এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গোলপাড়া আসামের এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।